हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো টমেটোর চাটনি। কিন্তু এই সাধারণ টমেটোর চাটনিটা শুধুমাত্র একটা মশলার জন্য কিভাবে অসাধারণ খেতে লাগে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে আমি ঠিক যেভাবে টমেটোর চাটনি বানিয়ে থাকি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চটপট দেখে নাও। একটা কড়াই আমি ওভেনের ওপর বসিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। চাটনিতে খুব একটা তেল লাগে না, সামান্য হলেই হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, চিনি, ছোট এলাচ। বন্ধুরা, আমি যেভাবে টমেটোর চাটনি বানাচ্ছি তোমরা ঠিক সেই পদ্ধতিতে যদি বাড়িতে বানাও খেতে একদম অন্য স্বাদের এবং খুব সুস্বাদু হবে। তাই তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এটা খাবে। আর দিয়ে দেবো আমি সর্ষে ফোড়ন দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে একটু তেলে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটোগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। অবস্থাতেই আমি কিছুটা কাঁচা অবস্থাতেই টমেটোগুলোকে ভালো করে একটু আমি ভেজে নেব। লবণ, সামান্য হলুদ, খুব ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এটা সরিয়ে দেখব। দেখো টমেটোগুলো গলে গেছে। আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেবো। এবার আমি দিয়ে দেবো চিনি। দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে। আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি। দিয়ে দেবো আমি 1 মুঠো খেজুর, সামান্য কাজু কিশমিশ, দিয়ে আবার কিছুটা নেড়ে নেব। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এটা সরিয়ে দেখব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একদম অন্যরকম পদ্ধতিতে এই টমেটোর চাটনিটা তৈরি করছি, যেটা খেতে একদম অসাধারণ হয়। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা অবশ্যই থেকো। মিষ্টির পরিমাণটা এখন আমি একটু চেখে দেখব। নুন মিষ্টি সব ঠিক আছে।
কেমন লাগলো সাধারণ টমেটোর অসাধারণ চাটনি? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।